সবকিছু ছেড়ে কখনো যদি একা কোথাও যেতে ইচ্ছে করে তাহলে সোজা পাহাড়ে চলে আসবো। কেউ আমাকে খুঁজে পাবে না, মেঘের সাথে গল্প আর পাহাড়ের সাথে ঝগড়া করতে পারবো। আবেগে আমরা কত কিছুই বলে থাকি তাই না, কিন্তু আবেগ আর বাস্তবতা তো সম্পূর্ণই আলাদা। সাজেকে এবার মনের মতো ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, তো দুই বান্ধবী মিলে চলে যাচ্ছে একটা সুন্দর জায়গাতে। যেতে যেতেই দেখি একটা গাছ, আর সেই গাছের ছায়াটা আমাকে খুবই প্রশান্তি দিচ্ছিল, তাই তার সাথে একটু সময় কাটিয়ে আসলাম। আমার এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে। পেজটা ক্যাপশনে দিয়ে রেখেছি। ছোটবেলায় এই দোলনাগুলো আমার এত পছন্দ ছিল, এই পাহাড়ি এলাকায় সাজেকে এসেও যে দোলনাটা পাবো ভাবতেই পারিনি। তারপর পাহাড় বেয়ে বেয়ে লম্বা লম্বা সিঁড়ির লাইন ছিল, যে লাইনে না বসে আমি থাকতেই পারলাম না, কিন্তু প্রচন্ড রোদ, তারপরও যেন মনটা ভরে যাচ্ছে। সাজেকের এই রিসোর্ট গুলোর বেলকনিতে আসলে পুরো সাজেক এত সুন্দর দেখা যায়। দেখেন আমার আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর আকাশে এত এত মেঘ। একটু ভাবেন তো, যদি আপনার অনেক বেশি মন খারাপ থাকে কিংবা অনেক বেশি মন ভালো থাকে, তখন যদি এই আকাশ আর পাহাড় আপনি দেখতে পান তাহলে কেমন লাগবে? কমেন্ট করে জানাবেন। এখন দেখাবো আমার পছন্দের বিউটি পার্লার এই কম্বোটা, যেখানে ফেস ওয়াশ, ডে ক্রিম এবং নাইট ক্রিম থাকে। উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে আমি এই কম্বোটা নিয়েছিলাম। এত এত রোদের মধ্যে যে ঘুরে বেড়াচ্ছি, তারপর আমার স্কিনটাকে কিভাবে আমি ব্রাইট রাখছি সেটাই দেখাবো। বিউটি পার্লার এই ফেস ওয়াশটাতে ভালো করে ফেসটা ক্লিন করে নিব। এটা ডিপ ক্লিন করে, সাথে রোদে পোড়া কালো ভাবটাও দূর করে ফেলে। এটা একবার নয়, আপনাদেরকে আমি বহুবার দেখিয়েছি, বহুবার বলেছি, পছন্দের জিনিস আমি সব জায়গাতেই নিয়ে যাই। দেখেন আমার স্কিনটা কতটা বেশি ফ্রেশ লাগছে। এখন আমি ডে ক্রিম ব্যবহার করবো, আর ডে ক্রিমটার স্মেল আমার কাছে এত ভালো লাগে, মনে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। এটা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে, সাথে স্কিনের যে রোদে পোড়া কালো ভাব, কালো কালো দাগ, সেগুলোও দূর করে ফেলে। নাইট ক্রিমটাও বেশ ভালো কাজ করে। যারা স্কিনকে দাগ মুক্ত রাখতে চাচ্ছেন এবং ব্রাইট করতে চাচ্ছেন, তারা দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন। চলেন দেখা যাক সেই পাহাড়ে আমি এখন কি করছি। এমনিতেই অনেক বেশি চঞ্চল একটা মেয়ে আমি, তার মধ্যে সাজেকের এত সুন্দর একটা জায়গায় এসে যদি আমি দৌড়াদৌড়ি না করি তাহলে কি মানানসই হয় বলেন? ইস, আমারও যদি এরকম একটা বাড়ি থাকতো সাজেকে, কত ভালো হতো। সেই বাড়িতে আমি যেতাম, আপনাদেরকে ইনভাইট করতাম। আজকে আমি যে ড্রেসটা পরেছি সেটা খুবই বেশি সুন্দর এবং অনেক আরামদায়ক। দেখতে পাচ্ছেন এত যে রোদ, তারপর আমি কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছি। ড্রেসটা আপনারা ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর তারা ড্রেস সেল করে, আপনারা যে পছন্দ করে কিনতে পারবেন। এই তো চলে আসছে আমাদের আরেকটা ম্যাডাম, পাহাড়ি ম্যাডাম। সেও শুট করতেছিল, তো আমি তারে বললাম আসো বেবি, আমরা একটু সিঁড়ি দিয়ে হাঁটাহাঁটি করি। তো এত রোদের মধ্যে আমরা বেশিক্ষণ এখানে টিকে থাকতে পারিনি, তাই ওপরে চলে গিয়েছি, মানে রিসর্টের বারান্দায় আর কি। আমরা যে রিসর্টে উঠেছিলাম নিরিবিলি, সেটা বাদ দিয়ে আরো একটা রিসর্টে এসেছিলাম, মানে ঘুরতে আর কি। এসে দেখি এই বারান্দা থেকে এত সুন্দর ভিউ আসতেছিল, মনে হচ্ছে আমি যদি থেকে যেতে পারতাম এই জায়গাতে। এখানে আবহাওয়া এবং পরিবেশের জন্য পারফেক্ট একটা জায়গা, বাট এই জায়গাগুলো না উন্নত না। আপনি চাইলেই অসুস্থতার কারণে ভালো মেডিকেলে যাইতে পারবেন না, অনেক দূরে। ভালো ভালো বাজার নাই, সুপার শপ নাই, আপনি চাইলে সবকিছু এখানে পাবেন না। যদিও আগের থেকে একটু উন্নত হয়েছে, আগে তো জিপি নেটই পেত না, এখন জিপি নেট পাই। পানির জন্য আগে আমরা দিনেতেই গোসল করে নিতাম, বাট এখন রাতের বেলাও পাওয়া যাচ্ছে পানি। আসলে যে হারে উন্নতি হচ্ছে, এটা আমার মনে হয় আরো দ্রুত উন্নতি করা দরকার। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় পাহাড়ি এলাকার মানুষদের জীবনযাত্রা অনেক বেশি কষ্ট। আমরা তো 2 দিনের জন্য ঘুরতে যাই, দেন চলে আসি, কিন্তু এখানকার মানুষ তো সেখানেই থাকে। তারা এই বর্তমান যুগের আধুনিক প্রযুক্তি থেকে অনেক বেশি দূরে। হয়তো কোনো একদিন এই জায়গাগুলো অনেক বেশি উন্নত হবে, কিন্তু আমরা থাকবো না। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।